নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি রান্নাঘরে টুটি ফুটি করব। প্রথম আমার আজকের এই টুটি ফুটি মানে সামনের 25শে ডিসেম্বর মাসে তো কেক খাওয়ার সময়, কেকের দিন, বড়দিনে, তাই জন্য আজকে আগে থেকে আমি টুটি ফুটিটা করে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে টুটি ফুটিটা তৈরি করছি। আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারা চলুন। এই দেখুন রান্নাঘরে চলে এসেছি চাল কুমড়োটা নিয়ে। এই দেখুন চাল কুমড়োটা কত সুন্দর, দেখুন পুরো গা সাদা, এ সবুজ বলে কিচ্ছুটা নেই। এই দেখুন একটু একদম এটা পাকা নিরেট চাল কুমড়ো। এই চাল কুমড়োটা প্রায় 7 থেকে 8 কেজি হবে, পুরো নিরেট ভাগি। দেখুন কত সুন্দর চাল কুমড়োর গাটা দেখুন। এই চাল কুমড়োটায় টুটি ফুটি খুব সুন্দর হবে, এত সুন্দর চাল টুটি ফুটি হবে। টুটি ফুটি তো কেকে দেবে, মানে এই টুটি ফুটিটা খেতে খুব স্বাদ হবে, কেকটা ভালো স্বাদ হবে। যাই হোক চাল কুমড়োটাকে আমি কেটে নেবো টুটি ফুটি বানানোর জন্য। দেখছেন তো বটি হয় না, এই চাল কুমড়োটা খুব সুন্দর চাল কুমড়ো। এই দেখুন পুরো পাকা চাল কুমড়ো। টুটুফুটি করার জন্য বড় পেঁপেও ভালো হয়, কিন্তু আমি আমার বাড়ির চাল কুমড়ো দিয়ে টুটিফুটি করবো। টুটিফুটিটা চাল কুমড়োই ভালো হয়, তা চাল কুমড়ো অনেকে না থাকলে পেঁপে দিয়েও করতে পারেন। দানাগুলো দেখছেন কত সুন্দর, এই দেখুন দানা, সারি সারি দানা। কুমড়ো কাটা হয়ে গেছে, এবারে গাটা ছাড়ে কিভাবে টুটি ফুটির সাইজটা কাটবো আপনারা দেখুন। বুকটা বেশি পেকে গেলে বুকটা তুলোর মতন হয়ে যায়, এই বুকটা নেওয়া যাবে না। এই দেখুন এই যে এইটা নেবো, এটা ফেলে দেব। আমি বেশি বড় বড় টুটি ফুটি করবো না, সাইজের ছোট ছোটই করব। এই বুকটা ভালো হবে না, এই গোড়ায় পিয়ের দিকটায় এই শক্ত এটাই খুব সুন্দর টুটি হবে। বন্ধুরা চাল কুমড়ো কাটা হয়ে গেছে, এবার চাল কুমড়োটাকে ধুয়ে নেব। এই দেখুন এইভাবে চাল কুমড়ো টুটি ফুটি করার জন্য এইভাবে কেটে নিয়েছি। এই চাল কুমড়োটা ভালো করে ধুতে হবে, আর তো টকসা হবে। চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি, জল আমি কড়াই ফুটছে, চাল কুমড়ো 2 থেকে 3 মিনিট মানে আদা সিদ্ধ হবে, আমি ঢেলে নেব। আমি সিদ্ধ করতে দেবো, এবার ফুটান্ত জলে দেব। জল চাল কুমড়ো দেখুন আটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে আর্ধেক, আর কিছুক্ষণ পরে নামে নেব। হয়ে গেছে, এই দেখুন আদা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এবার ঢেলে নেব। চাল কুমড়ো আদা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা টুটি ফুটি বানানোর জন্য চাল কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি, এবারে চিনির সিরাপটা করে নেব। এই চিনির সিরাপ বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছি, আবার এই বাটি 1 বাটি জল দেব। চিনির রস হয়ে গেছে, চাল কুমড়োগুলো দিয়ে দেবো।
এই টুটি ফুটির ভিতর যাতে রসটা মানে মিষ্টি রসটা লাগে ওই জন্য কিছুক্ষণ নাড়বো। ভালো করে নেড়ে চেড়ে চিনির রসটাকে একবার শুকনো করে নেবে। বন্ধুরা চিনির রসটা শুকনো হয়ে গেছে, নেড়ে নেড়ে এই দেখুন ঝরঝর হয়ে গেছে। এবার নামে নেবো। এই দেখুন এটাকে এবারে কুলোয় ফেলে আমি একবেলা টানা রোদ দিলে ভালো করে মিষ্টি রসটা মানে চাল কুমড়োটা ভালো করে শুকনো করে নেবো। নিয়ে এবারে ফুড কালার দেবো। আমার কুলো ধোয়া পরিষ্কার, ধুয়ে রেখেছিলাম। এটা আমার এই চাল কুমড়ো চিনি রসে গুঁড়ানো শুকনোটা আমি একবেলা টানা রোদ দিয়ে দেবো, তারপরে আমি টুটি ফুটি বানাবো। বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে টুটি ফুটি করে একদিন শুকাবো, একদিন শুকে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর টুটি ফুটি তৈরি হয়েছে। দেখুন টুটি ফুটি তৈরি হয়ে গেছে। এরমভাবেও আপনারা কেকে দিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর টুটি ফুটি হয়েছে। দেখুন কত এইভাবে আপনারা খেতে পারেন। এবার আমি 3 রকম ফুড কালার দিয়ে আপনাদেরকে করে দেখাবো। আপনারা যদি মনে করেন ফুড কালার দেবো না দিতেও পারেন, এইভাবে খেতে পারেন, তৈরি করতে পারেন কেক। আজকে আমি 3 কালার দিয়ে আপনাদেরকে করে দেখাবো টুটি ফুটি। 3 রকম ফুড কালার দেবো বলে আমি 3টে বাটি 1 চামচ করে আগে জল দিয়ে নেব। এবারে 1 ফোঁটা করে ফুড কালার দেবো। এই যে 3টে কালার 3টে বাটিতে দেবো। চামচটা দিয়ে আগে ঘেটে নেব। প্রথমে আমি কমলা কালার দিয়েছি, এবার নীল কালারটা দেব। 1 ফোঁটায় দেব। নীলটাকে একটু ঘেটে নেব। এবার লাল কালার ঢেলবো। এবার 3টে বাটি 3 কালারে সমানভাবে টুটি ফুটিগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা বন্ধুরা আমার টুটি ফুটি রং বেরঙের কালার দিয়েছি, মেশানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে এই দেখুন। এই দেখুন 1 ঘন্টা রোদ্দুরে দেবো যাতে টুটি ফুটি এগুলো শুকনো হয়ে যায়। 1 ঘন্টা পরে আপনাদেরকে আমি আবার দেখাবো। টুটি ফুটি ফুড কালার দিয়েছিলাম, ফুড কালার দিয়ে একবেলা রোদ্দুরি শুকনো করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো ঝুরঝুরে হয়েছে। 3 কালার করেছি। এই দেখুন
এই দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এইভাবে সারা বছর থাকবে। এই দেখুন কোটো ভরে বয়েম ভরে রাখলে বয়েমে সারা বছর থাকবে টুটি ফুটি। একবার করলে সারা বছর আপনারা এইভাবে করলে সারা বছর কেটে দিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে টুটি ফুটি। আমি কি যেভাবে টুটি ফুটি করেছি আপনারা আমার ভিডিওটা ফলো করে দেখবেন। ফলো করলে এবং বাড়িতে এইভাবে তৈরি করবেন, কেমন ভালো লাগবে, আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। এই 3 কালার টুটি ফুটি একের সঙ্গে বয়েমে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা আমার চাল কুমড়ো টুটি ফুটি কত সুন্দর হয়ে যায় দেখুন। বন্ধুরা আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।